হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে এখন কথা বলবো, এবং এটা আই থিঙ্ক মানে খুবই ইম্পর্টেন্ট। কারণ এখন যে সিনেমাগুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি মেন স্ট্রিম কমার্শিয়াল হিট পাওয়ার জন্য, কারণ এই বছরটা আমি বারবার বলে এসেছি মেন স্ট্রিম কমার্শিয়াল বছর। যেমন বছর আমরা চাইছিলাম এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, তো এই বছরটা হচ্ছে সেই কাইন্ড অফ একটা বছর, সত্যি কথা বলতে গেলে। কিন্তু এই বছরের ফলাফল কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো হয়নি। দুটো মেন স্ট্রিম মুভি এসেছিল, একটা হচ্ছে পারিয়া, যেটা যে বিজনেস ডিজার্ভ করে সেটা করতে পারেনি। অপরদিকে আরেকটা সিনেমা হচ্ছে মেন্টাল, যে সিনেমাটা কিন্তু বক্স অফিসে জাস্ট মুখ থুবড়ে পড়েছিল, এই নিয়ে কোনো ডাউট নেই। তো এবার বাদ বাকি যে সিনেমাগুলো এখন অব্দি মানে দর্শক তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে মির্জা, বুমেরাং এবং একটা হচ্ছে খাদান। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর প্রমোশন হচ্ছে খাদানের, তো ওইটাকে আমি লিস্টের বাইরে রাখছি। বুমেরাঙের প্রমোশন চাইলেই করা যায়, জিদ্দা করছে না, সেটা নিয়ে আলাদা করে এই মুহূর্তে কথা বলে আর লাভ নেই, কারণ অনেকবার বলেছি। কিন্তু মির্জা নিয়ে যদি কথা বলি, অঙ্কুশদা ভালো প্রমোশন করেছে, অঙ্কুশের একটা নিজস্ব ফেস ভ্যালু রয়েছে। তো সেখান থেকে বিচার করে যদি বলি মির্জার যে হাইপ এবং মির্জার যে প্রথম গান সেটার রেসপন্স কেমন, তো মির্জার প্রথম গান চলে এসছে। এবং আমি একটা কথা এখানে বলবো, আজকে যখন জিদ্দার গানে বা দেবদার গানে যখন ওই ভিউজের পরিমাণটা মোটামুটি 9 লাখ বা 10 লাখে গিয়ে আটকে যায়, তখন থেকে অনেকেই বলে কি মাত্র 10 লাখ 9 লাখ ভিউজ হয়েছে, আগে তো এগুলোই 80 লাখ 90 লাখ বা মানে মোটামুটি 20 মিলিয়ন 30 মিলিয়ন হতো, তাহলে এত ভিউজ কমছে কেন? এরকম ধরনের বক্তব্য দেখেছি জিদ্দা বা দেবদার গানে কম ভিউজ হলে অনেকেই বলে, মানুষের সময় বেসিক্যালি দেখছিলাম। কিন্তু তারা তো তাও মোটামুটি মানে কি বলবো 10 লাখ 20 লাখে যাচ্ছে। আজকে প্রধানের যে গানগুলো মানে কিন্তু মেন স্ট্রিম কিন্তু কমার্শিয়াল গান নয়, সেই গানগুলো আপনার ভিউজ দেখুন। অথচ একটা বাংলাতে এই মুহূর্তে ঈদের টাইমে, পয়েন্ট টু বি নোটেড, ঈদের টাইমে যখনই কোনো সিনেমা আসে না, সেই সিনেমার ক্রেজই অন্যরকম থাকে। তো ঈদের টাইমে একটা সিনেমা আসছে বাংলাতে, সেই সিনেমার গানের কিন্তু রেসপন্স কিন্তু একদমই ভালো নয়। দেখুন, গানটা ভালো লেগেছে সেটা আমি রিভিউতে বলেছি, কিন্তু গানটার যে রেসপন্স খারাপ না, এটা কিন্তু দর্শককে কিন্তু মানে কেউ অবিশ্বাস করাতে পারবে না। কারণ 23 ঘন্টা হতে চললো, একটা গানের কিন্তু ভিউজ 1 লাখ হলো না। এমনকি এরকম কোনো মানে কি বলবো, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে ফেসবুকে রিলিজ করা হয়েছে, ভিউজ ভাগাভাগি হয়েছে, তা কিন্তু না। এটা শুধুমাত্র কিন্তু ইউটিউবে আনা হয়েছে, কিন্তু 23 ঘন্টাতে মাত্র 60,000 ভিউজ, এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং এর জন্য আমি কাউকে মানে দোষ দিতে চাই না, কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে এতদিন ধরে আমাদের যে মেন স্ট্রিম অডিয়েন্সকে যে আস্তে আস্তে তার থেকে যে দূরে থাকা, শুধুমাত্র কলকাতার অডিয়েন্সের যে কথা ভাবা, এটা কিন্তু একটা বড় প্রবলেম মানে ক্রিয়েট করেছে। কারণ অঙ্কুশের আপনার আগের গানগুলোর জাস্ট ভিউজগুলো গিয়ে দেখে আসুন, মানে ভয়ঙ্কর রকমের ভিউজ হতো অঙ্কুশদার গানের কথা যদি আমি বলি। এবং আপনারা রিসেন্ট আমি বলছি ম্যাজিক সিনেমার গানগুলোর কি আপনারা ভিউজ দেখুন। কিন্তু তারপর ধরে অঙ্কুশদা যে পরপর ম্যাজিক কিন্তু একটা হিট দিয়েছিল, কিন্তু অঙ্কুশদা কি করলো, তারপর খুশি করতে চাইলো শহরের অডিয়েন্সকে, একটু অন্য ধারা সিনেমার দিকে চলে গেল। এবার যে কারণে কি হলো, সেই যে অডিয়েন্সটা কিন্তু 3 বছর ধরে জিদ্দাবাদে কারোর থেকে মেন স্ট্রিম কমার্শিয়াল গান পায়নি, যে কারণে দেখবে জিদ্দার গান এলে 1 লাখ নিমেষের ব্যাপার, মানে মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে 1 লাখ হয়ে যায়। কিন্তু এই যে ব্যাপারটা, একটা গান ক্রেজ তৈরি করতে পারছে না, এটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার সত্যি কথা বলতে গেলে। কারণ একটা বাংলার আপকামিং সে স্টার, তার গান যদি 23 ঘন্টায় 60,000 ভিউজ হয়, এটা দেখতে হয় কখনোই ভালো লাগে না। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অডিয়েন্স গান নিয়ে এখন খুব একটা ইন্টারেস্ট নয়। মানে সত্যি কথা বলতে গেলে গান নিয়ে যে অডিয়েন্সের যে ইন্টারেস্ট আগে ছিল, বড় কথা হচ্ছে টিভিতে সঙ্গীত বাংলা অফ হয়ে গেছে। বাঙালি অডিয়েন্সের সিনেমার গান দেখার সব থেকে বেশি ক্রেজ ছিল কিন্তু সঙ্গীত বাংলাতে। সঙ্গীত বাংলাতে এখন আর গান আসে না, কিন্তু হিন্দি কিন্তু সেই ট্রেন্ডটা বজায় রেখেছে এখনো পর্যন্ত। জওয়ান, পাঠান, এই যে সিনেমাগুলো গানগুলো কিন্তু জুমেতে বা ইটিসিতে বা এই যে চ্যানেলগুলোতে কিন্তু এখনো আসে, তারা সেই ধারাটা বজায় রেখেছে, যে কারণে কি হচ্ছে, গানগুলো নিয়ে ক্রেজ হচ্ছে। আর ইউটিউব কি হয়, একটা নির্দিষ্ট অডিয়েন্সই দেখে, তো তাদের কাছে কিন্তু গানটা সেইভাবে একটা ক্রেজ মানে এ করতে পারছে না। প্লাস একমাত্র একটা যেটা ব্যাপার আমার মনে হয়, জিৎ গাঙ্গুলির মিউজিক এমন একটা মিউজিক ডাইরেক্টর সে, যার যে মিউজিক দিচ্ছে শুনলে কি হয়, একটা মেন স্ট্রিম জায়গাতে বা মাস যে সার্কিটটা, সেখানে একটা লোকজনের মধ্যে এক্সাইটমেন্ট থাকে। এবার যেহেতু মিউজিক ডাইরেক্টর একদমই আননোন, সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে এরিয়ে আমরা যারা শহরের দর্শক তারা চিনি ঈশান মৈত্রকে, কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল ঘরানার যারা আর কি লোকজন, তারা খুব একটা পরিচিতি নেই। প্লাস অরিজিৎ সিং গানটা গায়নি, বা কোনো নাম করা যেমন সান বা ওইভাবে কেউ গায়নি। তো যে কারণে গানটার খানিকটা রিচ কমেছে। প্লাস এটা সেই পিওর মশালা সং তো নয়, গানটা একটু অন্য রকমের গান হয়েছে, ওটা একটা কারণ তো অবশ্যই। তো প্রথম গানটা কিন্তু কোথাও গিয়ে যে হাইপ ক্রিয়েট করা উচিত ছিল, সেটা কোথাও গিয়ে করতে পারেনি। তবে এবার আমি আমার মেন পয়েন্টে আসছি, যে মির্জার সং যে ফ্লপ হলো, হতে পারে পরবর্তীকালে হয়তো ভিউজ বাড়বে, সেটা আমি কোথায় এখন যাচ্ছি না। তো মির্জার সং যে ফ্লপ হলো, এটা কি সিনেমার বিজনেসে কি কোনো প্রভাব ফেলতে পারে? তাহলে উত্তরটা হচ্ছে একদমই নয়। কারণ সিনেমার গান হিট হওয়া ফ্লপ হওয়ার উপর কিন্তু এগুলো এখন এখন এগুলোর উপর কিন্তু সিনেমার কিছু নির্ভর করছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণটা আমি কেন বলছি, সেন্টিমেন্টাল বলে যে সিনেমাটা এসেছিল মেন্টাল, সেটার প্রথম গান যেটা এসেছিল ভয়ঙ্কর তো ভিউজ এনেছিল, কে একখান গানা বানিয়েছে, সেটা প্রায় 1.1 লাখ লাইকস ক্রিয়েট করতে পেরেছিল। কিন্তু সেই সিনেমাটা বিজনেস তো খারাপ হলো। তো আলটিমেটলি কিন্তু কন্টেন্টটা হচ্ছে আসল। যদি মির্জার কন্টেন্ট ভালো হয়ে থাকে, যেহেতু এটা একটা স্টার পাওয়ারের উপর নির্ভর করে বানানো সিনেমা,
যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে তাহলে ঈদের টাইমে যেহেতু আসছে সেই সিনেমাটা বিজনেস করতে কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, একটা হিট গান সিনেমার মধ্যে থাকলে কি হয়, সিনেমাটা নিয়ে আলোচনাটা বাড়ে। তো সেই আলোচনা বাড়ার জায়গাটা যেটা মির্জার মানে কি বল, মির্জার যে টিজারটা যেটা ক্রিয়েট করতে পেরেছিল, সেটা কিন্তু এই গানটা কোথাও গিয়ে ক্রিয়েট করতে পারলো না। যে জিনিসটা হয়েছে বারে মিয়া মানে এর ক্ষেত্রে বিএমসিএম এর ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। টিজার ভয়ঙ্কর হাইপ ক্রিয়েট করলো কিন্তু গানগুলো হাইপ ক্রিয়েট করতে পারলো না। ঠিক সেম জিনিস কিন্তু কোথাও গিয়ে এটার ক্ষেত্রে হচ্ছে, টিজার ভালো হাইপ ক্রিয়েট করলো, এখনো পর্যন্ত প্রথম গান কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারেনি। যে প্রচুর আলোচনা হচ্ছে সিনেমাটা নিয়ে, এই জায়গাটা কিন্তু তৈরি করতে পারেনি। এবার দেখা যাক পরবর্তী গানগুলো কেমন হয়। মির্জা টাইটেল ট্র্যাকটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি, সেটা আশা করবো ঠিক রিলিজের আগে করে আনা হবে। আর ট্রেলারটা এই মুহূর্তে এর একটা বিরাট বড় জায়গা। টিজার যেরকম হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, আই থিঙ্ক ট্রেলার এলো একটা বড় সড়ো হাইপ ক্রিয়েট হবে। তো এই মুহূর্তে খুব চিন্তার কিছু নেই, কিন্তু এটা একটা ব্যাপার, এতদিন ধরে এই অডিয়েন্সকে যে নেগলেক্ট করা হয়েছে, এই অডিয়েন্সকে যে গুরুত্ব দেওয়া হয়নি, শুধু শহর শহর করা হয়েছে, এর ফলে কিন্তু যেখান থেকে বেসিক্যালি ভিউজটা আসতো গ্রাম বাংলার অডিয়েন্সের তরফ থেকে, সেই ভিউজটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমছে। এবং এটা কিন্তু সমস্ত স্টারদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, জিদ্দার ক্ষেত্রে খুব একটা হয়নি, কারণ জিদ্দা তাদের জন্য কাজ অলরেডি করে গেছে। যেহেতু অঙ্কুশ এতদিন পর করছে, এই বিশ্বাসটা তৈরি করতে কিন্তু আবার টাইম লাগবে। তো আশা করবো সবকিছু ঠিক হয়ে যাবে, সিনেমাটা হিট হোক, পরবর্তীকালে আরও যে সিনেমাগুলো আছে সেগুলো ভালো চলুক। তবে প্রথম গানের রেসপন্স কিন্তু কখনোই খুব একটা ভালো হয়নি। এবং এটা আই থিঙ্ক, আমার তো মনে হয় মির্জা টাইটেল ট্র্যাকটা প্রথমে আনলে আই থিঙ্ক এখন মনে হচ্ছে আই থিঙ্ক আরও বেটার হতো। তবে হ্যাঁ, এখনও বলছি গানটা আমার ভালো লেগেছে, গানটা নিয়ে কোনো প্রবলেম নেই, গানটা সত্যিই খুব ভালো হয়েছে, অনেকদিন পর এরকম ঘরানার গান এসছে। তবে এই অডিয়েন্সের যে বিশ্বাসটা ভেঙে গেছে সেটা ফিরতে আবার একটু টাইম লাগবে বলে আমার মনে হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।